শুনছ সবাই? আজ আমি তোমাদের একটা বড় উপদেশ দিব একটা ছোট গল্পের মধ্যে। একটা শান্ত গ্রামের ছেলে ছিল রাফি। সে ছিল খুবই কৌতূহলী। একদিন গ্রামের বট আমগাছের নিচে খেলতে গিয়ে রাফি দেখতে পেল গাছে একজোড়া পাখি সুন্দর একটা বাসা বানাচ্ছে। রাফি অবাক হয়ে দেখল পাখিগুলো শাখাপাতা আর নরম পালক নিয়ে এসে তাদের বাসা বানাচ্ছে। রাফি মনে মনে ভাবল, এই ছোট্ট পাখিরা কত পরিশ্রম করে, ওরা কত কষ্ট করে বাসা বানায়। কয়েকদিন পর বাসাটা পুরোপুরি তৈরি হল। কিন্তু একদিন সন্ধ্যায় একটা ভয়ানক ঝড় এল। বাতাস বয়ে গেল, গাছ দুলতে থাকল, আর রাফি ভয় পেল যে পাখির বাসাটা হয়তো ভেঙে যাবে। পরের দিন সকালে রাফি অবাক হয়ে দেখল বাসাটা ঠিক আগের মতোই আছে। সে মনের মধ্যে প্রশ্ন করল, এত জোরে ঝড়েও পাখির বাসাটা টিকে রইল কিভাবে? এটা শুনে রাফির দাদি হাসলেন এবং বললেন, পাখিরা বাসা বানাতে খুব পরিশ্রম করে। তারা প্রথম থেকেই মনোযোগ দিয়ে বাসা বানিয়েছে, তাই ঝড়ও তাদের বাসা ভাঙতে পারেনি। রাফি বুঝতে পারল একটা মূল্যবান শিক্ষা, যখন আমি কিছু তৈরি করব, তখন পরিশ্রম আর মনোযোগ দিয়ে করব, তবেই সেটা মজবুত হবে। দেখো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে পরিশ্রম আর মনোযোগ যে কোনো কাজে বড় সাফল্য এনে দেয়, তাই না? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নতুন গল্প শুনতে আবার ফিরে এসো।